পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ালা আছে কিনা? পৃথিবীতে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকে, তাহলে আসমানের জায়গায় থাকবে না, জমিন থাকবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ একজন জিকির করনেওয়ালা ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত আল্লাহ তাআলা সংঘটিত করবেন না। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ আল্লাহ যে জিকির, আল্লাহর নাম লেনওয়ালা শিখায় কারা? স্কুলে শিখায়? ভার্সিটিতে শিখায়? শিখায় কারা? আলেম উলামারা। আলেম উলামারা মানুষদেরকে আল্লাহর নাম শিখায়, আল্লাহ আল্লাহ জিকির শিখায়, শরীয়ত কি বুঝায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বুঝায়, কুরআন কি বুঝায়, হাদিস কি বুঝায়, এক কথা আল্লাহর পরিচয় দেন কারা? আলেম উলামা। তাহলে ফলাফল কি দাঁড়ায়? পৃথিবী টিকে আছে আল্লাহ আল্লাহ বলনেওয়ালার মাধ্যমে, আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বানায় আলেমরা। হদ্দা ওসাদ ফেলে দেন, তাহলে দাঁড়ায় কি? এই পৃথিবীটা টিকে আছে আলেম উলামাদের কারণে। বুঝে আসে নাই? বুঝে আসছে এই কথাটা? আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা স্কুলওয়ালারা শিখায় না। সুদ কি জিনিস ওইটাও স্কুলওয়ালা শিখায় না, ভার্সিটিতে শিখায় না। নামাজ কি জিনিস ওইটাও শিখায় না। হজ জাকাত কি জিনিস ওইটাও শিখায় না। জেনা করা হারাম, জেনা ব্যভিচার করা যাবে না, এটাও শিখায় না। বরং ওরা আরও শিক্ষা দেয় কিভাবে জেনা ব্যভিচার করা যায়, কিভাবে সমকামিতা করা যায়, কিভাবে সুদে টাকা লাগানো যায়, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে গানের শিক্ষক দেওয়া যায়। আর ইসলামের আলেম উলামারা শিখায় গান বাদ্যবাজনা করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, সমকামিতা করা যাবে না, রোজা আর ফুজাকে এক বলা যাবে না। কে শিক্ষা দেয়? আলেম উলামারা শিক্ষা দেয়। এই কঠিন পরিস্থিতি, কঠিন এক সময়ে যখন মানুষ তাওহীদ আর রিসালাত শিরিক কি বুঝে না, মানুষ জেনা ব্যভিচার আমভাবে এমনভাবে নিমজ্জিত, পুরা পৃথিবীব্যাপী জেনা ব্যভিচারের ইন্ডাস্ট্রি কায়েম হয়ে গেছে। জেনা ব্যভিচারের কি ইন্ডাস্ট্রি বুঝেন? কোম্পানি জেনা ব্যভিচারের কোম্পানি। মানে জেনা ব্যভিচারকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে সেখানে নারী পুরুষরা জেনা ব্যভিচার করবে, এগুলো সারা বিশ্বব্যাপী প্রচার করবে, মানুষ দেখবে, সেখান থেকে টাকা কামাবে। এই কঠিন পরিস্থিতি চলতেছে যেখানে মানুষ সুদমুক্ত থাকতে পারে না। যে কোনো পর্যায়ে মানুষের গায়ে সুদ লেগে যায়। হুজুর আমি সুদ খাই না। আপনি গ্রামে খোঁজ নেন, কয়জন মানুষ কিস্তি উঠায় না? খবর নেন। মেয়ের বিয়া, ব্যাংকে চলে গেছে, কিস্তি উঠাইলো। আপনি যে কিস্তি উঠাইলেন, ওই কিস্তিতে যেই টাকাগুলো নিয়ে আসলেন, 50,000 টাকা নিলেন তার থেকে, পরে আপনি দিলেন কত? 70,000। 20,000 টাকা যে বাড়তি দিলেন, আপনি তাকে সুদ খাওয়াইলেন, আর ব্যাংকওয়ালা সুদ খাইলো। আপনার উপর আল্লাহর রসুলের লানত, ব্যাংকওয়ালার উপর আল্লাহর রসুলের লানত। নাউজুবিল্লাহ। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبيه। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন, লানত দিয়েছেন যে সুদ খায়, যে সুদি লেনদেন করে, যে সুদ খায়, যে সুদ দেয়। ওয়া কাতিবাহু, যে সুদের লেখা লিখবে। ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী বনবে। ওয়া ক্বালা হুম সাওয়াউন, তারা সবাই গুনাতে বরাবর। এজন্য কিস্তি তুললেন, ব্যাংক থেকে টাকা নিয়ে আসলেন, ব্যাংকওয়ালা আপনাকে সুদ দিল, আপনি তাকে টাকা দিলেন লাভ হিসেবে, আপনি তাকে সুদ খাওয়াইলেন, আপনি হচ্ছে মুকিল, আর সে হচ্ছে আকিল, সুদ খাইল। সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালা, দুজনের উপরে আল্লাহর রসুলের লানত। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে এখন আপনাদের সমাজের কথা, আমি এখানে খবর জানি না, এমনি
আমাদের এদিকে পুরা দুনিয়ার হালত অনুযায়ী বলতেছি, বলেন তো এই কিস্তি থেকে কয়জন মানুষ বিরত আছে? আশা, ওই কি গ্রামীণ ব্যাংক, ব্রাক, আরো কত কিছু আছে না ভাই? এই আপনাদেরকে ফাঁদে পালায়, ফাঁদে ফেলাইয়া আপনাদের টাকাগুলো নেয়, আপনারাও দেন। এই সুদে জড়াই গেছে না? স্কুলওয়ালারা এই সুদ থেকে বাঁচার নিয়ম শিখায়। পুরা পৃথিবীব্যাপী এই সুদি লেনদেন জড়িয়ে গেছে, পুরা বিশ্ব এই সুদি লেনদেনে ভরপুর হয়ে গেছে। ইহুদির বাচ্চারা বিশ্বব্যাংক দিয়ে মুসলমানদের টাকা পয়সাগুলো সবগুলো সুদের মাধ্যমে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আর মুসলমানদের গরিবকে আরো গরিব বানাইতেছে। পৃথিবীর মানুষ একদমই, যাদের কাছে টাকা বেশি তারা টাকাওয়ালা হচ্ছে, যারা গরিব তারা দিন দিন গুরবতের দিকে যাচ্ছে, গরিব হচ্ছে। কেন? তার একটা মাত্র কারণ, এই সুদের মাধ্যমে, এই সুদি লেনদেনের মাধ্যমে পুঁজিবাদী তৈরি হয়। একজন আঙ্গুল ফুলে কলা গাছ হবে, গরিব আরো গরিব হবে। গরিব আপনার কাছে গেল টাকার জন্য, তার টাকা নাই, সে 50,000 টাকার জন্য আপনার কাছে গেল, ব্যাংকের কাছে গেল। আবার আপনার গ্রামের কারো কাছে সুদি লেনদেন যে করে তার কাছে গেল। দরকার ছিল কি, ব্যাংক তাকে 50,000 টাকা এমনি দিয়ে দিবে, এমনি না পারলে কমাস কম তাকে করজ দিবে। মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, কে আসো আল্লাহকে কর্জা হাসানা দিবে? আল্লাহকে কর্জা হাসানা কেউ কি দিতে পারবে? আল্লাহকে কে আমরা দেখি? আল্লাহকে কর্জা হাসানা কিভাবে দিবেন? আল্লাহকে কর্জা হাসানা দেওয়ার মাধ্যম হলো মানুষকে কর্জা হাসানা দেওয়া। আপনি মানুষকে যখন কর্জা হাসানা দিবেন, আল্লাহ তাআলাকে কেমন জানে আপনি দিয়ে দিলেন। আপনার উচিত ছিল তাকে সুদমুক্ত টাকা এমনি দিয়ে দেওয়া, দিতে পারেন নাই, করজ দেওয়া, করজও দেন নাই। 50,000 টাকা গরিব ব্যক্তি আপনার কাছে আনতে গেছে, তাকে 50-এর বিনিময়ে তার কাছ থেকে নিলেন আরো 30,000 বেশি। কত বড় জুলুম! এই জুলুমের কোনো শেষ আছে বলেন? এই সুদি লেনদেনে পুরা পৃথিবী ব্যাংকিং সিস্টেম তৈরি করে দিছে এই ইহুদির বাচ্চারা, এগুলা তৈরি করে দিছে। অথচ ইহুদিদের জন্য সুদ খাওয়া হারাম ছিল। ওয়া আখদিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। তারা সুদ খায়, এজন্য তাদের উপর আল্লাহ তাআলা নারাজ, এজন্য তাদের উপর আল্লাহ তাআলার গজব। ওই সুদি লেনদেন বিশ্বব্যাপী ছড়াই দিছে। এগুলাকে আরো প্রমোট করে এই বাংলা ইংরেজি শিক্ষা, স্কুলের শিক্ষা, ভার্সিটির শিক্ষা, এগুলা মাদ্রাসাওয়ালা বুঝায় সুদ খাওয়া হারাম, মাদ্রাসাওয়ালা বুঝায় জেনা করা হারাম, মাদ্রাসাওয়ালা বুঝায় মা বাবার খেদমত করা ফরজ, মাদ্রাসাওয়ালা বলায় তোমার স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব তোমাকে দেওয়া ফরজ, মাদ্রাসাওয়ালা আলেম উলামারা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা তোমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা মাদ্রাসাওয়ালাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে বিশ্বব্যাপী ইনসাফ কায়েম করছেন। সুবহানাল্লাহ। তো বলেন এবার আলেমদের ফজিলত কি? আলেমদের ফজিলতের হাদিস বলা লাগবে না। বর্তমান প্রেক্ষাপটে আলেমদের ফজিলত বোঝানোর জন্য, মাদ্রাসার ফজিলত বোঝানোর জন্য একটা হাদিসও পড়তে হবে না। আপনি বিশ্বের সাথে মিলান, বাহিরের অবস্থার সাথে মিলান, আর বর্তমান প্রেক্ষাপট আলেম উলামার প্রেক্ষাপট মিলান। বর্তমান জমানাতে বলেন তো দেখি, আলেম মানে এখানে হক্কানি রব্বানি আলেমের কথা বলতেছি। সব আলেমকে আপনি হাতের পাঁচ আঙ্গুল সমান, সবকে এক ক্যাটাগরিতে মাইপেন না। এখানে আলেম মানে হক্কানি রব্বানি আলেমের কথা বলতেছি। আলেমের ভিতরে কিছু ভেজাল আছে, ওই ভেজালগুলোকে বের করেন। আপনাদের এখানে ধান হয় না? ধান হয় কি না? ধানের ভিতরে সব কি ধান থাকে নাকি অন্য কিছু থাকে? কেন থাকে? ধানের ভিতরে সুসা কেন থাকে? এটা দুনিয়ার দস্তুর থাকবে। তাহলে আলেমের ভিতরে কিছু সুসা আলেম আছে না? ওই সুসা আলেমগুলোকে বাইর করেন। এগুলা সারা যেগুলা হক্কানি রব্বানি আলেম, তাদের কথা বলতেছি। এখন একটা কঠিন সময় যাচ্ছে, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই। এত কঠিন সময় আপনি তাওহীদ এবং শিরিককে পার্থক্য করতে পারবেন। তাওহীদ এবং শিরিক মিলিয়ে ফেলতেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? আপনাদেরকে একটা ওয়াজ তো শুনেন সারা জীবন, একটা প্রশ্ন করলাম আরে আজকে। বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কি? সুদ খাওয়া না, বলতেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل
আইয়ুয যামবি আকবারু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। এক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, বলুন তো দেখি পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জেনার কথা বলেন নাই, প্রথমে সুদের কথা বলেন নাই, প্রথমে ব্যভিচারের কথা বলেন নাই, প্রথমে মানুষ হত্যার কথা বলেন নাই। সর্বপ্রথম যেই কথা আল্লাহর রাসূল বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে শিরিক করা, নাউযুবিল্লাহ। সবচাইতে বড় গুনাহ কি? আচ্ছা, হিন্দুদের দুর্গা পূজায় কি হয়? হিন্দুদের দুর্গা শিরিক মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা। সেজদা দেওয়ার মালিক, সেজদা পাওয়ার উপযুক্ত কে? জুবান খুলে বলেন কে? আমাদের মাথা ঠেকাবো কার কুদরতি পায়ে? আল্লাহ। আচ্ছা, হিন্দুরা যে, আপনাদের এখানে হিন্দু আছে না? ওদেরকে গালি দিতেছি না, এমনি বলতেছি। হিন্দুরা যে দুর্গা পূজা করে, ওখানে তারা দুর্গাকে সেজদা করে কিনা, ভক্তি দেয় কিনা, এটা শিরিক কিনা? শিরিক। হিন্দুদের দুর্গা পূজা, যে কোনো পূজা, এটা শিরিক। তাদের ধর্ম তারা পালন করে, ওটা আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম ধর্ম বলে প্রত্যেকজন তার তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে, এটা আমরা বলতেছি না, কিছু অসুবিধা নাই। তবে আমাদের যে বিষয়, মুসলমানরা ওই শিরিকে গিয়ে শরিক হবে না। ওই শিরিকে মুসলমান যাইতে পারে না। আপনি দেখার জন্য যাওয়া নিষেধ। আপনি সেখানে গিয়ে যদি বলেন শুভ ইচ্ছা, শুভেচ্ছা, শুভ ইচ্ছা মানে আপনারা যা করতেছেন এগুলোর প্রতি আমি রাজি খুশি, এরকম বুঝাইতেছি শুভেচ্ছা। আপনি যদি বলেন গিয়ে শিরিকের ওই মণ্ডপে, পূজা মণ্ডপে গিয়ে যদি বলেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে আমি পূজা মণ্ডপে আসতে পারছি, নাউযুবিল্লাহ। চিন্তা করছে, মানে পূজা মণ্ডপে শিরিকে গেছে, সেখানে গিয়ে যদি বলে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, কত বড়, মানে কোন দরজার কাফের, মানে কোন দরজার নিম্নস্তরে পৌঁছে গেছে, চিন্তা করেন। এখন এগুলা করতেছে টুপিধারী, দাড়িওয়ালা কিছু মানুষ। আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে হুজুর এত বড় দাড়িওয়ালা আলেম যদি ওখানে গিয়ে এগুলা বলতে পারে, আমি যেতে পারবো না কেন? এগুলো আপনাদের সন্দেহ হবে না? সন্দেহ হয় কি না? সন্দেহ হয়। তো এই যে বিষয়গুলা, আচ্ছা যাই হোক, এই যে বিষয়গুলা এখন তৌহিদ শিরিক মিলিয়ে ফেলছে। তৌহিদ শিরিক কি মিলিয়ে ফেলছে ভাই। দেখেন, আমি কোনো কাউকে কটাক্ষ করে বলতেছি না, বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। এই সঠিক কথাটা আপনাদেরকে বলবে কারা? এই যে বলবে পূজা মণ্ডপে যাওয়া যাবে না, হিন্দুরা তাদের পালন করুক, অসুবিধা নাই, কিন্তু তুমি মুসলমান হয়ে সেখানে যাইবা না। তৌহিদ ও শিরিককে মিলানো যাবে না। তৌহিদকে তৌহিদের জায়গায় রাখতে হবে, শিরিক তার জায়গায় মতো সে থাকুক, এটাকে মিলানো যাবে না। তুমি মুসলমান হয়ে পূজা মণ্ডপে যাইতে পারবে না। আপনাদের ঈমান এবং আমলকে রক্ষা করনে ওয়ালা এই কথাগুলো বলবে কারা? আলেম। এই কথাগুলো বলবে কারা? আলেম। এজন্য আলেমের মাধ্যমে আপনার ঈমানের হেফাজত হবে, আলেমের মাধ্যমে আপনি আপনার মা বাবার খেদমত করতে পারবেন, এই কথা বুঝবেন। আপনি বলেন তো, পৃথিবীতে আপনি জাপান যান, বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে, ওখানে মা বাবারা মৃত্যুর আগে কোম্পানির সাথে কথা বলে যে আমি মৃত্যুর পরে, জাপানের কথা বলতেছি, কত উন্নত রাষ্ট্র, মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা কবর দিয়ে দিও, তোমাদের মতো করে নিয়ে যাই। মা বাবা বলতেছে কেন? ওই সন্তান বড় হয়ে মা বাবার আর খেদমত করে না, বাবা বাবার মতো, ছেলে ছেলের মতো চলবে। অনেক লাশ এমনও পাওয়া যায় যে তারা পচে গলে পোকা হয়ে গেছে, এরপরও তাদের লাশগুলো ঘর থেকে কেউ নেয় নাই, কারণ তার সাথে কোম্পানির কোনো কথা হয় না, হঠাৎ করে মারা গেছে। এই যে মা বাবার খেদমত করতেছে না, আর আপনারা আমরা মা বাবার খেদমত করতেছি। মা বাবার খেদমত করা এটা ওয়াজিব, এটা আপনাদেরকে বুঝাইছে কারা? আলেম উলামা। বলেন না কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, মান আবারু মান
আহসানু বিসহাবাতি, আমি কার সাথে সবচাইতে বেশি সদাচরণ করব, কে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। আল্লাহ রসুল বলেন উম্মাক, তোমার মার সাথে তুমি সদাচরণ করো। আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? আল্লাহ রসুল বললেন সুম্মা উম্মাক, তোমার মার সাথে সদাচরণ করো। আবার জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রসুল, কার সাথে বেশি সদাচরণ করব? আল্লাহ রসুল বলেন উম্মাক, তোমার মার সাথে তুমি সদাচরণ করো। এরপরে আবার জিজ্ঞেস করলেন এরপরে কে রে? সুম্মা আবাক, আল্লাহ রসুল বলেন তোমার বাবার সাথে তুমি সদাচরণ করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে হবে, এই কথাটা আপনাদেরকে বুঝাইছে কে? আলেম উলামা। এজন্য ভাইয়েরা আমার, এই মাদ্রাসা আপনাদের, এই মসজিদ আপনাদের, এই আলেম উলামা, এগুলাকে ইজ্জত সম্মান, তাদের জরুরিয়াত পূরণ করা, এটা আপনাদের দায়িত্ব। বলেন তো দেখি, মাদ্রাসা ওয়ালা তার কোনো টাকা আছে, পয়সা আছে? টাকা নাই, পয়সা নাই, চলবে কেমনে? হুজুর শুধু আপনারা খালি টাকা পয়সা নেওয়ার ওয়াজ করেন আর শুধু জাকাত ফিতরা খাইয়া খাইয়া আমরা চলেন, এগুলো বলে কিনা? অনেক আমরা বলে না, আপনারা তো মাশাআল্লাহ আলেমদেরকে মহাব্বত করে, অনেক আলেম বিদ্বেষী আছে, যারা যত বড় শিক্ষিত সে তত বেশি আলেম বিদ্বেষী, এ নাস্তিক হয়ে যায়। শেষ পর্যন্ত বলে যে কি মোল্লাদের কোনো কাজ নাই, শুধু মানুষের থেকে জাকাত ফিতরার টাকা খায় আর বড় বড় কথা বলে কিনা? এটা প্রশ্নটা কত সুন্দর মনে হইতেছে না? তো আমরা বলি কি, দেখেন এই যে মোল্লারা শুধু জাকাত ফিতরার টাকা খায় বলতেছে, যে বলতেছে সে বড় করেন শিক্ষিত, ঢাকা ভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স করে একবারে বড় গ্র্যাজুয়েট শেষ করে বের হয়েছে, চুয়েট বুয়েট সবগুলোতে পড়ালেখা করে বের হয়েছে। আর তাকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি যে স্কুলে প্রাথমিক স্কুলে পড়লা, তোমার বইগুলো দিছে কে? প্রাথমিক স্কুলে বইগুলো দেয় কে? একটু কথা বললে আগাবো, নাহলে শেষ করে দিব বয়ান। একটু কথা বলতে হবে, কি কর? আসেন না আপনার আমার সাথে? একটা তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। এই আসেন, থাকতে হবে, একটু পাওয়ার নিয়ে কথা বলতে হবে। এই মোরা ধরার সাথে কথা বলে লাভ নাই তো। মাশাআল্লাহ পাওয়ার আছে, একটু কথা বলেন। প্রাইমারি স্কুলে বইগুলো যে দেয়, এগুলা কে দেয়? সরকারে দেয়। এরপরে কলেজে যান, সেখানেও কিছু খরচ। বড় বড় বিল্ডিং যে বানাইছে, কে বানাইছে? নাকি যে পরে সে বানাইছে? এরপরে ভার্সিটিতে যান, ভার্সিটিতে গিয়ে বড় বড় যে বিল্ডিংগুলো বানাইলো, চট্টগ্রাম ভার্সিটি, ঢাকা ভার্সিটি, খুলনা ভার্সিটি, এগুলো বানাইছে কি যে পরে তার টাকা দিয়ে, নাকি সরকারে বানাইছে? সরকারে বানাইছে। আচ্ছা, ওখানে যে খানার ক্যান্টিনগুলো আছে, ওগুলা খানাফিনা খায়, ওখানে অনেক কম টাকা দিয়ে খানাফিনা খায়। ভর্তুকি দেয় কে? সরকার। সব সরকারে দেয় কি না? দেয়। একজন ডাক্তার হইতে কমপক্ষে 50 লাখ টাকা খরচ হয়। কয় লাখ? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি কেউ মেডিকেল থেকে যদি পড়ে, 50 লক্ষ টাকা খরচ আছে। আর ভালো করে আরও করতে 60 লাখ 70 লাখ। তো এই 60-70 লাখ টাকা একজনকে খরচ করতে হয়। কিন্তু সরকারি যে মেডিকেলগুলো আছে, ঢাকা মেডিকেল, ওগুলোতে যদি সে পড়ে ডাক্তার হয়, MBBS হয়, তখনও তার 60-70 লাখ টাকা খরচ হয়। কিন্তু সে 1 টাকাও দেয় না, অল্প স্বল্প টাকা খরচ হয়। এই 60-70 লাখ টাকা দিছে কে? আচ্ছা, এবার প্রশ্ন, সরকার যেই টাকাগুলো দিছে, আমাদের দেশের সরকার, এর আগে ছিল দেশদ্রোহী হাসিনা। কি স্বৈরাচার না? আপনারা শব্দ চয়ন ভুল করতেছেন। স্বৈরাচার না ভাই, দেশদ্রোহী। কি বলতে হবে? এটা দলিল দিয়ে আমি, আমার সময় নাই, কথা আরেকদিকে চলে যায়, দলিল দিয়ে বুঝাই দিব। সে দেশদ্রোহী, যেটা দলিল আছে আমার কাছে, দেশদ্রোহী। আচ্ছা, দেশদ্রোহী হোক, স্বৈরাচার যা বলেন, সে যেই ঢাকা ভার্সিটিতে, চট্টগ্রাম ভার্সিটিতে বিল্ডিংগুলো করা হলে বা টাকাগুলো যে খরচ করতেছে, এই যে টাকাগুলো খরচ করে, হাসিনা কি তার বাবার বাড়ি থেকে এনে দিছিল? এর আগে খালেদা কি তার জামাই বাড়ি থেকে এনে দিছিল? এর আগে এরশাদ কি তার বাপদাদা সম্পত্তি বিক্রি করে এনে দিছিল? দেয় নাই। সেগুলা কোত্থেকে নিছে? জনগণ থেকে। কোত্থেকে নিছে? জনগণ থেকে নিছে। জনগণ থেকে নেয়। আপনি জনগণ থেকে যে নিচ্ছে, কেমনে নিচ্ছে আপনি টার পান? বুঝাই দিছি। হুজুর কি কোত্থেকে কথা কই যায়, আজকে যেহেতু চলে আসছি, এগুলো বুঝতে হবে। একটু নিয়ে যান, বুঝে যান।
এই টাকাগুলো কেমনে নেয় জানেন? একজন কোটিপতি মোবাইল রিচার্জ করলো মনে করেন 100 টাকা, সেখান থেকে সে নিয়ে গেল 30 টাকা ভ্যাট। কে নিছে? সরকার। 30 টাকা সরকার পাইল। কোটিপতি, তার মাসে আয় কোটি টাকা, কিন্তু সে ওখান থেকে 30 টাকা কেটে নিল, তার কোনো অসুবিধা নাই। একজন দিনমজুর, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন ফকির মিসকিন, রাস্তাঘাটে যে ফকির মিসকিন করে মানুষের কাছে টাকা খুঁজে, তার জরুরতে সে মোবাইলে টাকা ঢুকাইলো 100 টাকা। 100 টাকা থেকে 30 টাকা তার থেকেও কেটে নিবে কিনা? আচ্ছা, কোটিপতি থেকে 30 টাকা কেটে নিচ্ছে, আর যে একদম ফকির মিসকিন গরিব রাস্তার একদম ভিখারি, সেও যদি 100 টাকা ঢুকায়, তার থেকেও 30 টাকা কেটে নিচ্ছে। বলেন তো দেখি জুলুম কিনা? কত বড় জুলুম! আগের জমানাতে এই সিস্টেম ছিল না। আগের জমানাতে খাজনা দেওয়ার জন্য আসতো না। এখন ডিজিটাল যুক্ত, ডিজিটাল হিসেবে নিয়ে নিতেছে। পেঁয়াজ কিনেন, পেঁয়াজ সেখান থেকে গরিবের টাকা কেটে নিবে। চাউল কিনেন, সেখান থেকে গরিবের টাকা কেটে নিবে। এরপরে আপনি যে কোনো সদাই করেন, কাপড় কিনেন, সেখান থেকে সরকার আপনার থেকে ট্যাক্স দিবে। ওই ট্যাক্সগুলো যে নিচ্ছে, সবগুলোকে জুলুম বলতেছি না, কিছু ক্ষেত্রে কঠিন জুলুম হয়। ওই জুলুমের পরেও ওই টাকাগুলো নিয়ে সরকারে কোষাগারে রাখে। সেখান থেকে তুমি ডাক্তার হয়েছ, সেখান থেকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, সেখান থেকে তোমার বইগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে প্রাইমারির স্কুলগুলার ভবনগুলো বানানো হয়েছে, কলেজের ভবনগুলো বানানো হয়েছে, ভার্সিটির ভবনগুলো বানানো হয়েছে। তুমি ডাক্তার হয়েছ, তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, তারপরও তোমরা কোন মুখে বড় গলায় বলো যে মোল্লারা শুধু জাকাত ফিতরার টাকা খায়? আরে মোল্লারা যদি জাকাত ফিতরার টাকা খায়, জাকাত মানুষ দেয় খুশি মনে দেয়, জাকাত মানুষ দেয় আল্লাহকে ভয় করে দেয়, কারো উপরে জুলুম করে। কোনো মোল্লা কারো থেকে টাকা আনে না, কোনো মাদ্রাসাওয়ালা কারো থেকে জুলুম করে টাকা আনে না, কিন্তু সরকারি যে ভ্যাট নেওয়া হয় ওটা অনেক সময় জুলুমের কাতারে পড়ে। ওই জুলুমের টাকার ওই জুলুম থেকে টাকা নিয়ে তুমি ডাক্তার হয়ে, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি বুদ্ধিজীবী হয়ে কোন মুখে বলো যে আমরা জাকাত ফিতরার টাকা খাইয়া বাসি? তুমি কোন বাপের টাকা খাইয়া পড়ালেখা করছিলা? কোন বাবার টাকা নিয়ে? বলেন, কোন বাবার টাকা নিয়ে খাইছিলা তুমি? এজন্য মোল্লারা শুধু জাকাত ফিতরার ওয়াজ করে, মোল্লারা জাকাত খায়, তোমরা মোল্লাদের চাইতে আরো বেশি খাও। বুঝছেন? সব মাসে কয়, একটা প্রবাদ বাক্য আছে না, চট্টগ্রামের প্রবাদ বাক্য, সবাই পানি ভাত খায়, দুষ হয়েছে বাঁশখালিয়ার। পানি ভাত খায় সবাই, দুষ্কার বাঁশখালীর। বাঁশখালী একটা এলাকার নাম, ওদের দুষ। সবাই খায় এরকম দান দক্ষিণা, কিন্তু দুষ্কার মাদ্রাসার। মনে রাখতে হবে ভাইয়েরা আমার, এই মাদ্রাসাগুলো আপনাদের টাকায় চলে, এই মসজিদগুলো আপনাদের টাকায় চলে। এই মাদ্রাসাতে যারা পড়ায় তারা কি পড়ায়? দিন পড়ায়। আপনার ছেলেকে মুসলমান বানায়, আপনার মেয়েকে মুসলমান বানায়, আপনার মেয়েকে সঠিক পর্দা শিখায়, আপনার ছেলেকে সঠিক দিন শিখায়। সে তাকে বুঝায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, মানুষের হক মারা যাবে না, এগুলো তাদেরকে বুঝায়। এজন্য আপনারা যদি টাকা না দেন, এই মাদ্রাসাগুলো চলবে কিভাবে? এজন্য এই মাদ্রাসাগুলোর সাথে জুড়ে থাকা, টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? শুধু টাকা পয়সা নয়, বরং এই মাদ্রাসাতে আপনার ছোট ছেলেকে পড়ান, আপনার মেয়েকে পড়ান, আপনার ভাতিজাকে দেন। অনেক ভাইয়েরা আছে মনে করে যে মাদ্রাসাতে পড়াইয়া লাভ কি? এগুলা কিন্তু বাস্তব কথা বলতেছে। অনেক ভাইয়েরা মনে করে মাদ্রাসাতে পড়াইয়া লাভ কি? আপনি যুগ বিয়োগ ভাগ পূরণ করে দেখেন, আসলে মাদ্রাসায় পড়াইলে লাভ। আপনাদেরকে আমি প্রশ্ন করি, জবাব দেন। আপনাদের এলাকায় কোনো মাদ্রাসার আলেম বেকার আছে? আপনি পুরো বাংলাদেশ খবর নেন, মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম বেকার নেই। কিন্তু আপনি স্কুল পড়ুয়া হাজার নয়, লক্ষ লক্ষ স্কুল পড়ুয়া বেকার। যেই দুনিয়ার জন্য তুমি তাকে পড়াইলা, সেই দুনিয়াও আসলো না, আখিরাতও গেল, দুনিয়াও গেল, কিছুই পাইলা না। মাদ্রাসাতে পড়াও, আখিরাত তো পাবে ইনশাআল্লাহ, দুনিয়াও পাবে। সহজ হিসাব বুঝাই দিলাম। আর যদি দলিল দিয়ে বুঝাইতে চান অনেক লম্বা হয়ে যাবে। এজন্য এই মাদ্রাসাগুলোকে আঁকড়ে ধরবেন, এই মসজিদগুলোকে আঁকড়ে ধরবেন। ব্যক্তি বিশেষের দিকে তাকাইয়া কখনো মাদ্রাসার সাথে লাগবেন না। এটা আমি একটা কায়দা বলি।
আপনাদের গাছ মান্দার গাছ চিনেন? মান্দার গাছ, কাঁটাওয়ালা গাছ চিনেন না? কেউ যদি কাঁটাওয়ালা গাছে কাপড় টাপড় খুলে গিয়ে ঘষাঘষি করে, মান্দার গাছের ছাল ছিলবে না তার চামড়া ছিলবে? মাদ্রাসা হয়েছে মান্দার গাছ, মসজিদ হয়েছে কি গাছ? মান্দার গাছ। ওই মাদ্রাসার সাথে মসজিদের সাথে কেউ ঘেঁষাঘেঁষি যদি করে তার গাছ ছিলবে, মাদ্রাসার কিছু হবে না। এই পর্যন্ত মাদ্রাসার সাথে লেগে কেউ কিছু করতে পারে নাই, এবং কি স্বৈরাচার দেশদ্রোহী হাসিনা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এই জন্য মোল্লাদের সাথে লাগতে আইসেন না, এগুলা মাদ্রাসা মসজিদ মোল্লাদের সাথে লাগে লাভ নাই। এই জন্য মাদ্রাসাতে আপনার ছেলেপেলেকে পড়তে দিবেন। আপনার ছেলেকে যখন মাদ্রাসাতে পড়তে দিবেন, সে যখন কুরআন মাজিদ পড়বে তার কি সওয়াব। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। যে ব্যক্তি কোরআন মাজিদ পড়বে, যে ব্যক্তি হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের দিন ইকালু লিসাহিবিল কুরআন, হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তুমি কোরআন মাজিদ পড়ো এবং উপরে উঠতে থাকো, উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তারতিলের সাথে কোরআন মাজিদ পড়ো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি কোরআন মাজিদ দুনিয়াতে তারতিলের সাথে পড়েছিলে, জান্নাতে তুমি উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হবে জান্নাতের ওই জায়গায় যেখানে গিয়ে তোমার কোরআন মাজিদের আয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে যত আয়াত ততটুকু উপরে তুমি উঠে গেলা। সুবহানাল্লাহ। এজন্য আপনি হাফেজে কোরআন বানান, সওয়াব। আরো কি সওয়াব? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, মান قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে তদ অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, এই কোরআন মাজিদ পড়নেওয়ালা হাফেজ আলেমের বাবাকে, মা বাবাকে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা তাজ, একটা মুকুট পরানো হবে, মুকুট। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, তোমার ঘরের ভিতরে যদি একটা সূর্য উদিত হয়, ওই সূর্যের আলো কেমন হবে? এখন সূর্য কোটি 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 মাইল দূরে, তাও সূর্যের মুখ না সূর্যের পিঠ। ওই গরম আমরা সহ্য করতে পারি না, গরমের জন্য হাহাকার। আরব দেশগুলোতে প্লাস্টিক পর্যন্ত গলে যায়, এমন গরম, এমন গরম, মানুষ এসি ছাড়া বাইরে বের হতে পারে না, এমন গরম, এত গরম হয়। এই গরমে সূর্যের আলো কত গরম, কত কত তাপওয়ালা। ওই সূর্য যদি আপনার ঘরের ভিতরে উদিত হয়, একটা ঘরের ভিতরে উদিত হলে কেমন আলো হবে? অনেক আলো হবে, অনেক আলো, যে আলোর কোনো সীমা নাই। আল্লাহ রাসূল বলেন, হাফেজের মা বাবার মাথার উপরে একটা তাজ পরানো হবে, তাজ। ওই তাজের আলো হবে সূর্যের আলোর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। হাফেজ আলেমের পিতা মাতার যদি এই ফজিলত হয়, আল্লাহ রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, তোমরা চিন্তা করো ওই হাফেজ আলেম যে নাকি কোরআন মাজিদ তদ অনুযায়ী আমল করলো, তার সাথে আল্লাহ তাআলা কোন মুআমালা এবং ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এটা তো মা বাবার ফজিলতের কথা বলছে, তো যার কারণে ফজিলত আসলো তার কি অবস্থা হবে? মানুষ মৃত্যুর পর আর কোনো আমল সে করতে পারে না। যা আমল করবে সবগুলা মৃত্যুর আগে, মৃত্যুর পরে
অনেকজন চায় রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কবরের বাসিন্দারা আবার চাইবে দুনিয়াতে ফিরে যাওয়ার। আল্লাহ বলবেন না না, কোনো সুযোগ নাই, দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেখানে গিয়ে আযাব পাওয়ার পরে ভালো আমল করার জন্য চাইবে, আবার ফিরে আসতে চাইবে। আল্লাহ বলবেন না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বলেন তো দেখি, মৃত্যুর পর কোনো আমল করা যায়? কথা বলেন, আমল করা যায়? আমল করা যায় না। এজন্য মৃত্যুর পরে তার কবরের আযাব মাফ হওয়ার জন্য, তার কবরে সওয়াব যাওয়ার জন্য একটা মাত্র মাধ্যম। কটা মাত্র? একটা না, মূলত তিনটা কাজ করলে তার কবরে অটোমেটিকলি সওয়াব যায়। কয়টা কাজ? মনে আবার বলেন, কয়টা? সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, মাত্র তিনটা কাজ ব্যতীত। সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, ওই ইলম যে ইলমের মাধ্যমে মানুষ ফায়দা অর্জন করলো। 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। ভাইয়েরা আমার, যে মসজিদ বানাইলো সাদাকায়ে জারিয়া, মাদ্রাসা বানাইলো সাদাকায়ে জারিয়া, মুসাফিরখানা বানাইলো সাদাকায়ে জারিয়া, রাস্তা ঠিক করে দিল সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়ার মাধ্যমে আপনার পিতা মাতা যদি এই কাজ করে যায়, তার কবরে যাবে। আপনার সন্তানকে যদি এই কাজ করে, তার সওয়াবগুলো তার পিতা মাতার কবরে যাবে। 1 নম্বর সাদাকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে ওই আলেম, যে আলেম মানুষকে শিক্ষা দিছে। মনে করেন এই মাদ্রাসার হাফেজ সাহেব একজন হাফেজ বানাইলো, এই মাদ্রাসার হুজুর একজনকে আলেম বানাইলো। সে যখন নাকি আরেকজনকে পড়াবে, সে তার সওয়াব পাবে। আরেকজনকে পড়াইলো, তেও প্রথম আলেমের সওয়াব পাবে। এখানে যদি কেউ হাফেজ হয়, হাফেজ সাহেবে তাকে হাফেজ বানানোর সওয়াব পাবেন। এই হাফেজ যদি আরেকজনকে বানায়, তার থেকেও কিছু সওয়াব এই হাফেজ সাহেবে পাবেন। এরপরে যদি আরেকজনকে বানায়, সেও পাবে। এরপরে যদি আরেকজনকে বানায়, কিয়ামত পর্যন্ত যত আলেম এবং হাফেজ হবে, সর্বপ্রথম যে হাফেজ বানাইলো তার আমল নামায় সওয়াব লেখা হবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেলে সে যদি দোয়া করে। তাহলে 3টা কাজ, এই 3টা কাজের সাথে জুড়ে থাকতে হবে। হয়তো আমার সন্তানকে নেক সন্তান বানাইতে হবে। আচ্ছা, নেক সন্তান বানাইলে স্কুলে পড়াইলে নেক সন্তান হয় নাকি মাদ্রাসায়? এলেমের চর্চা, যেটা দ্বীনি এলেম, এটা কই মাদ্রাসায় হয় নাকি স্কুলে? এই জন্য দেখেন, এই 2টা মাদ্রাসা সংক্রান্ত। আর সাদাকায়ে জারিয়া করতে হবে, এইটাও আমাদের রসুল বুঝান, এটাও হাদিসের মাধ্যমে বুঝাইছেন, এইটাও আলেমরা আপনাদেরকে বুঝান। এই জন্য এই 3টা কাজের সাথে জুড়ে থাকতে হবে যদি আপনার মৃত্যুর পরে আপনার কবরে সওয়াব পাঠাইতে হয়। আলেম হওয়া এটা সবার জন্য কপালে জুটে না, এটা বুঝে আসে নাই। এটা আপনাদেরও অনেকজনে বুঝে আসবে না। এখানে ছোটো ছোটো বাচ্চা যারা আলেম, তাদেরও বুঝে আসবে না। মাদ্রাসাতে পড়া এটা সবার কপালে জুটে না, সবার কপালে কিন্তু কি জুটে না। যাকেই আল্লাহ কল্যাণ কামনা করেন, যার প্রতি আল্লাহ রাজি খুশি, তাকেই আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين, যার প্রতি আল্লাহ তাআলা ভালো, আল্লাহ তাকে কল্যাণ কামনা করেন, তার জন্য কল্যাণের ফয়সালা করেন, আল্লাহ তাআলা তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনি ইলম শিক্ষা দান করেন, দ্বীনি ইলম শিক্ষা দান করেন। দেখেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ একটা ঘটনা লেখছে, এটা কোনো হাদিসে না, এমনি একটা কিতাবে ঘটনা লেখছে। ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ আহনাফের বড় একজন ইমাম, উনি এন্তেকাল করলেন। করার পরে একজন ছাত্র ওনাকে স্বপ্ন দেখছেন, জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি তো অনেক মাসআলার সমাধান দিছেন, অনেক মানুষের খেদমত করছেন, অনেক আলেম ওলামা বানাইছেন, আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করছে, আপনি এখন কোন হালতে আছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে যখন এই প্রশ্ন স্বপ্নের ভিতরে ওই ব্যক্তি করছে, ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, দেখো
আল্লাহ তাআলা আমাকে একটা কারণে মাফ করে দিছে। আল্লাহ তাআলা আমাকে একটা কারণে কি করে দিছে? মাফ করে দিছে। বলে হুজুর কি কারণ বলেন? বলে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ, আমি যদি তোমার প্রতি কল্যাণ কামনা না করতাম, আমি যদি তোমার কল্যাণ না চাইতাম, তোমাকে আমি আলেম বানাইতাম না। সুবহানাল্লাহ। এই যে আলেম হওয়া, এটা সবার কপালে জুটে না। আলেম হওয়া এটা সব পরিবারেও জুটে না। হক্কানি রব্বানি আলেম হওয়া সবার কপালে জুটে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের ছেলেপেলেগুলাকে মাদ্রাসাতে জুড়েন। এই মাদ্রাসা মসজিদ এগুলা আপনাদের সম্পদ, এগুলোর সাথে জুড়ে রাখতে হবে। আমাদের দেশে আগে মুটি চাল তুলতো, কিসের চাল? এখন উঠে কিনা? এগুলা ওঠে না, এখন আবার চালু করেন। এই আপনাদের ঘরে গ্রামে মা বোনদেরকে বলবেন যে মসজিদের জন্য, এই মসজিদের জন্য, আমরা তো ভাই গরিব মানুষ, সবার তার ধন সম্পদ আছে বেশি, সবার ধন সম্পদ বেশি নাই, তো দান করার নিয়ম কেমনে দিবেন? অল্প অল্প দান করেন। প্রতিদিন আপনি ভাত রান্নবেন না, ভাত রান্না করার চাইতে এক মুষ্টি চাল নেবেন, এক মুষ্টি চাল মাদ্রাসার জন্য। মা বোনরা শুনতেছে কিনা এগুলা? ওদেরকে গিয়ে বলবেন এক মুষ্টি চাল রেখে দেন। প্রতিদিন ভাত রান্নবেন, এক পট না, 1 কেজি না, আধা কেজি না, কয় মুঠ? 1 মুঠ চাল কি বেশি না কম? 1 মুষ্টি চাল রাখেন। মাস শেষে যা হয়েছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য পাঠায় দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার গ্রামের, আপনাদের গ্রামের যদি প্রতিটা ঘরে এই আমল করে, মাদ্রাসা এরকম থাকবে না ইনশাআল্লাহ। আজকের এই ওয়াজের পরে আপনারা এই আমল করবেন তো ইনশাআল্লাহ? এ কি আপনাদের কাছে কোটি টাকা চাইছি? আমি কি চাইছি যে 1 মুষ্টি চাল দিনের জন্য দিতে পারবেন না ভাই? ইনশাআল্লাহ বলেন। আপনাদের বিবি বাচ্চাকে বলবেন এই মাদ্রাসাগুলো আপনাদের, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসা যদি না থাকে, দিন থাকবে না। এই দেশে দিন থাকবে না ভাই, দিন থাকবে না। বাংলাদেশে এখন বর্তমানে 1 লক্ষ পতিতা আছে। কয় লক্ষ? এগুলো আপনি বিশ্বাস করেন না? বাংলাদেশে কয় লক্ষ পতিতা? 1 লক্ষ পতিতা। বাংলাদেশে ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার বুঝেন? সমকামী। আমরা হুজুর, আমরা আগে এই শব্দটা মুখে নিতে শরমাইতাম। সমকামী এই কথাটা মুখে নিতে আমরা শরমাইতাম। মানে এই কথাটা কেমনে বলবো? এখন এটা এমন ব্যাপক হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে যে সরকারিভাবে এটাকে ফান্ডিং করা হচ্ছে। এবং ঢাকা ভার্সিটির মতো জায়গাতে গিয়ে একজন অনশন করছে যে আমাদের এই সমকামী পুরুষ পুরুষকে বিয়ে করবে, মহিলা মহিলাদেরকে বিয়ে করবে, এই অধিকার আমাদেরকে দিতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এগুলার বিরুদ্ধে কারা কথা বলে? আলেমের রাস্তা সোজা না। আপনারা মনে করেন যে আলেম মানে হুজুর দাওয়াত খাইয়া শুধু ভুঁড়ি বড় করবে, দাওয়াত খাইয়া খাইয়া কি করবে? শুধু ভুঁড়ি পেট বড় করবে, হাদিয়া তোফা নিয়ে পকেট ভরবে, শুধু এগুলো আলেমের কাজ না। না, আলেমের কাজ কি জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? আমাদের রসুল যখন ইন্তেকাল হন, কি ছিল জানেন? একটা জমিন ছিল, ওটা সদকা করে দিয়েছেন। একটা যুদ্ধের পোশাক ছিল, ওটাও সদকা। একটা খচ্চর ছিল, ওইটাও সাদাকা। তা আমাদের নবীর তো আর কিছু নাই। মিরাসি সম্পদ তো মালিক হওয়ার জন্য বাবার সম্পদ থাকতে হবে। আমার সন্তান আমার মৌরুসি সম্পদের মালিক, তা আমার সম্পদ থাকতে হবে না? তা আল্লাহ রসুলের তো সম্পত্তি নাই, নবীগণের তো কোনো সম্পত্তি নাই, যা ছিল সব সৎকার করে দিয়েছে, অল্প স্বল্প জিনিস ছিল। তো নবীগণের ওয়ারিস কেমনে হইল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর হাদিসের এই পরের অংশে জবাব দেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারাও ওয়ালা দিরহামান। আবু দাউদের হাদিস। নবীগণ কাউকে দিরহাম দিনার টাকা পয়সার ওয়ারিস বানান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা এলেমের ওয়ারিস বানান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে নাকি এলেম অর্জন করতে পারলো, সে বিরাট একটা অংশ, বিরাট একটা বড় জিনিস অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ।
এই হাদিস দ্বারা আলেমের দায়িত্ব বোঝা যায়। হুজুর কেমনে দায়িত্ব? আলেমগণ যখন নবীগণের ওয়ারিস, আচ্ছা নবীগণের কাজ কি? নবীগণের কাজ কি ছিল? হক কথা বলা, জেনার বিরুদ্ধে বলা, সুদের বিরুদ্ধে বলা, ঘুষের বিরুদ্ধে বলা, শিরিকের বিরুদ্ধে বলা। কে আমার পক্ষে গেল, কে আমার পক্ষে আসলো, ওটা দেখার বিষয় না। এর জন্য নবীগণ যেভাবে নাকি অনেক নবীগণকে ইহুদিরা শহীদ করে দিছে, কোরআন মজিদের আয়াত, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, কোনো দোষ নাই, নির্দোষ নবীকে অনেক নবীদেরকে শহীদ করে পর্যন্ত করে দেওয়া হয়েছে। নবীগণের ওয়ারিস মানে কি? নবীগণের ওয়ারিস মানে এলেমের ওয়ারিস। এলেমের ওয়ারিস মানে কি? এলেমের ভিতরে কি আছে? হক আছে, না হক নাই, এক কথায়। এজন্য হক কাজ করা, হক পথে চলা, হক প্রচার করা, এগুলা নবীগণের যেভাবে কাজ ছিল, এগুলা আলেমদেরও কাজ। নাকি শুধু দাওয়াত খাওয়া, পেট ভরা? যেমন নাকি নবীগণকে শহীদ করা হয়েছিল, আলেম যেহেতু নবীগণের ওয়ারিস, আলেম তুমি প্রস্তুত থাকো, দিনের জন্য তোমাকেও শহীদ হতে হবে। যেমন নাকি নবীগণ দেশান্তর হয়েছেন, আমাদের নবী মক্কা থেকে মদিনা গিয়েছেন হক প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য, দিনে ইসলামের জন্য। আলিম তুমিও তৈরি থাকো, দিনের কথা যখন বলবা, হকের কথা যখন বলবা, তোমাকেও দেশান্তর হতে হবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ নিজের দেশ ত্যাগ করেছেন, দিন ছাড়েন নাই, নিজের দেশ ত্যাগ করেছেন, ইসলাম ছাড়েন নাই। নবীগণ নিজের দেশ ত্যাগ করেছেন, হক পথ ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই। কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রসুল তাই করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। এতে কেউ আমার নারাজ হোক, কেউ আমার পক্ষে আসুক দেখার বিষয় না। মক্কার কাফেররা বলছিল, আপনার এক হাতে চন্দ্র দিব, আপনাকে বড় নারী, আপনাকে বড় গাড়ি দিব, আপনাকে ধন সম্পদ দিব, উট দিব, আরবের সবচেয়ে সুন্দর নারী আপনাকে দিয়ে দিব, আপনি আপনার ইসলামের দাওয়াতি কাজ করবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন যে তোমরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ দেও, আরেক হাতে আসমানের চন্দ্র এনে দাও, সূর্য এনে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হক কথা বলার চাইতে ফিরব না, হক থেকে ফিরব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এজন্য যদি আমাকে শহীদ হতে হয়, শহীদ হতে রাজি আছি। এজন্য যদি আমাকে দেশ ত্যাগ করতে হয়, আমি দেশ ত্যাগ করতে রাজি আছি। তারপরে আল্লাহর তাওহীদের দাওয়াত আমি ছাড়ব না। এজন্য আলেমগণ প্রস্তুত থাকতে হবে। নবীগণ যেভাবে নাকি দ্বীনের জন্য দেশ ত্যাগ করেছেন, আলেমরাও দ্বীনের জন্য দেশ ত্যাগ করতে হবে। যুগে যুগে আমরা দেখেছি অনেক আলেমগণ দ্বীনের জন্য দেশ ত্যাগ করেছেন, অনেক আলেমগণ দ্বীনের জন্য ফাঁসির কাষ্টে ঝুলেছেন। নবী ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। বুঝতে হবে আলেম তোমাকেও জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হবে। যুগে যুগে অনেক আলেমকে, বাংলাদেশের মতো জায়গাতেও অনেক আলেমকে আপনাদের চোখের সামনে জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছিল। তারপরে আলেমরা দিন ছাড়েন নাই। নবীগণ যেভাবে কষ্ট করেছেন, আলেমকেও সেভাবে কষ্ট করতে হবে। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি কোথায় গিয়েছিলেন? মালটাতে গিয়েছিলেন। সেখানে দ্বীপের ভিতরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিয়াবে আবু তালেবও বন্দী করে রাখা হয়েছিল। এজন্য এটা মনে রাখতে হবে, আলেমের রাস্তা কণ্ঠকাকীর্ণ রাস্তা, আলেমের রাস্তা কঠিন রাস্তা। আলেমকে অনেক দুঃখ দুর্দশা আসবে, আলেমের উপরে অনেক মুসিবত আসবে। নবীগণের ছেলে শহীদ হয়েছে, আলেমগণের ছেলে শহীদ হবে। নবীগণের স্ত্রীগণ বিধবা হয়েছেন, আলেমগণের স্ত্রীগণ বিধবা হবেন। নবীগণের অনেক কষ্ট সহ্য করেছেন, আলেমরা কষ্ট সহ্য করেছেন। এটা এমন নজির আমাদের কাছে আছে। হযরত কাসিম নানাতবী রাহিমাহুল্লাহর জন্য ওয়ারেন্ট জারি হয়েছিল, উনি গোপনে চলে যান। হযরত রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহর উপরে অত্যাচার করা হয়েছিল। হযরত জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছিল। ইসমাঈল শহীদ রাহিমাহুল্লাহকে শহীদ করা হয়েছিল। এরপর আপনি বাংলাদেশে আসেন, আমাদের হযরত আহমদ শফি রাহিমাহুল্লাহ আমির হেফাজতকে কত কষ্ট দিয়েছিল। আমাদের জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহকে জেলের ভিতরে বন্দী করা হয়েছিল। তারপরে উনি হক পথ ছাড়েন নাই, হক কথা বলতে ছাড়েন নাই। এজন্য আলেম মানি এই কথা মনে করবা না, আলেম মানি শুধু পেট ভরা, আলেম মানি শুধু পকেটে টাকা নেওয়া। না না না, আলেম মানি আল্লাহর জন্য শহীদ হওয়া, আলেম মানি আল্লাহর জন্য নিজের জান, মাল, স্ত্রী, সন্তান সবকিছু কুরবানি করার নাম হচ্ছে আলেম।
মনে করেন আলেম উলামারা শুধু দাওয়াত খাবে। এই বাংলাদেশে যত আন্দোলন, যত কিছু হয়েছে, সর্বপ্রথম এই আন্দোলনটা করে কারা? এগুলা মুখ দিয়ে আপনাদের কেন বেরোতেছে না? বলেন না কারা করে? তসলিমা নাসরিনকে এই দেশ থেকে তাড়াইছে কারা? নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন সর্বপ্রথম ডাক দিছে কারা? হেফাজতের 13 দফা আন্দোলন, শত শত মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে ইসলামের পক্ষে গিয়ে। হেফাজতের 13 দফা আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে ছিল, সর্বপ্রথম এই আন্দোলনের ডাক দিছে কারা? এখনো সমকামিতার বিরুদ্ধে কথা বলে কারা? এখনো যখন নাকি 24-এর আন্দোলন হয়েছে, তারা তাদের স্বার্থের জন্য আন্দোলন করেছে, কোটা আন্দোলন করেছে, ছাত্ররা শহীদ হয়েছে, 2000 মতো ছাত্র শহীদ হয়েছে, তারা টাকার জন্য হয়েছে, তারা বলছে কি আমাদের হক আদায় করার জন্য আমরা আন্দোলন করছি, কোটা আন্দোলন করছি। বলেন তো দেখি, মাদ্রাসার 82 জন ছাত্র শহীদ হয়েছে, 80 অধিক ছাত্র শহীদ হয়েছে, তারা কেন সেই শহীদ হওয়ার জন্য গিয়েছে? তারা কোনো টাকার জন্য যায় নাই, তারা কোনো কোটা আন্দোলন করতে গিয়ে কোটার জন্য যায় নাই, তারা গিয়েছে জুলুমের বিরুদ্ধে গিয়েছে, জালেমের বিরুদ্ধে গিয়েছে, হক প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে। বলেন আপনি স্বার্থ কি ছিল মোল্লাদের? বলেন না ভাই। কোটা আন্দোলন করছে, তারা কেন করছে কোটা আন্দোলন? তাদের পেট ভরার জন্য। এগুলো বুঝতেছেন না মনে? এই যে 2000 ছাত্র যে মারলো, এখানে মাদ্রাসা ছাত্রদের কি, মাদ্রাসা ছাত্রদের কি দরকার আন্দোলন করা? আমাদের কি সরকারে কোনো সার্টিফিকেট দিছে? একটা নামকে ওয়াস্তে দিছে, হাইয়াতুল উলিয়া সনদ। ওইটা বিজয় পানি খাইতেছে মোল্লারা এখন। বিজয় কি খায়? আমি হাইয়াতুল্লাহ পরীক্ষা দিছি, আমরা যে বছর পরীক্ষা দিছি ওই বছর হাইয়াতুল্লাহ শুরু হয়েছে। ওই সনদ আমার কাছে এখনো আছে, ওটা রেখে দিছি। ওটা দিয়ে আজিমগঞ্জ সাইকুল হাদিস বলছি নাকি? আমি সাইকুল হাদিস কি আজিমগঞ্জের সনদ দেখাই হয়েছি নাকি? সনদ দেখাই হয় নাই। ওটা দেখায় দেখে বিজয় পানি খাইতে হবে যে আমাদেরকে সনদ দিছে নামকে ওয়াস্তে। তো আমরা আন্দোলন করছি কেন? জুলুমের বিপক্ষে গিয়েছি, জালেমের বিপক্ষে গিয়েছি। আমাদের স্কুলের ভাইয়েরা তাদের হক আদায় করার জন্য রাস্তাতে গিয়েছে, আমরা জালেমের বিরুদ্ধে গিয়েছি, মজলুমের পক্ষে দাঁড়িয়েছি। এজন্য নিঃস্বার্থ আন্দোলন করবে মাদ্রাসার তালেব ইলম, নিঃস্বার্থ আন্দোলন করে এই মাদ্রাসার উলামা তলাবা যারা আছে তাদের কোনো স্বার্থ থাকে না। হেফাজতের 13 দফা আন্দোলনে শত শত মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কিছুই তো ছিল না ভাই। তাদেরকে নিরহ ছাত্রদেরকে মেরে ফেলছে না কেন? গেছে তারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য গেছে। এই যে অনেক ওয়াজের ভিতরে দেখেন না, মোল্লাদেরকে দাও দিয়ে কুবাইতে আসে। এখানেও তো মানুষ নাই না, নেতা মেতা থাকলে তো আমারও কুবাইতে পারে। হুজুর কি বললে, রোজা আর পূজা বলে তাইয়া কূপ দেওয়া শুরু। তো এই মোল্লারা যখন সুদের বিরুদ্ধে বলে, মুসিবতটা কার উপরে আসে? মোল্লাদের উপরে। এই কথা বলেন না কেন? কার উপরে? আপনি তো সুদের বিরুদ্ধে বলবেন না, সুদের বিরুদ্ধে বলছে কে? মোল্লা। ঘুষের বিরুদ্ধে বলছে কে? আলেম। তো সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, সমকামীর বিরুদ্ধে, বাটপারি, সিটারি, যত রকমের আকাম কুকাম আছে ওগুলা তো আপনারা বলবেন না। মোল্লারা বলতে গেলেই তাদের উপরে আক্রমণ আসে। তাহলে আক্রমণটা সর্বপ্রথম কার উপরে আসে? আলেমের। এজন্য এই কথা মনে করেন না আলেমের রাস্তা সোজা না, আলেমের রাস্তা অনেক কঠিন রাস্তা যদি হক্কানি রব্বানি আলেম হয়। আর যদি সুবিধাবাদ জিন্দাবাদ হয় তার জন্য কোনো মুসিবত নাই। সে একবার যাবে মসজিদে আর একবার যাবে মন্দিরে। সে একবার যাবে কোথায়? আর একবার যাবে কোথায়? মন্দিরে। একবার আসবে মাদ্রাসাতে আর একবার যাবে রাজ দরবারে, দরবারি আলেম। হুজুর বলে না, এরকম বলছিল না একজনে, আপনি হচ্ছেন মা। আপনি কি দেশদ্রোহী এই হাসিনাকে বলছিল যে কি আপনি জান্নাতি মা। একজন আলেমে বলছে, হ্যাঁ মা বানাই দিছে জান্নাতি মা। এত বড় একজন খুনিকে কি বানাই দিছে? জান্নাতি। তো দরবারি আলেম, যুগে যুগে দরবারি আলেম ছিল। ওই দরবারি আলেমের কথা বলতেছি না আমি, হক্কানি রব্বানি আলেমের কথা বলতেছি। এই হক্কানি রব্বানি আলেম হওয়ার রাস্তা আপনাদের এই মাদ্রাসা। কেউ কি ভাবছিল যে আমি কোনোদিন আমার মা বাবাকে কোনোদিন ভাবছিল আমি এখানে এসে এগুলো বলবো?
কেউ কি জানছিল আল্লামা আহমদ শফি রাঙ্গুনিয়া চট্টগ্রামে একটা অজাপাড়া গ্রাম, ও এখনও অনেক রাস্তা পিস হয় নাই, অনেক অজাপাড়া গ্রাম। কেউ কি জানছিল আল্লামা আহমদ শফি, ওই ছোট্ট আহমদ শফি পুরা বাংলাদেশের নাস্তিক মুরতাদদের ঘুম হারাম করে দিবে? জানছিল? কেউ কি জানছিল জুনায়েদ বাবনগরী, ওনাকে যখন নাকি জুনায়েদ বাবনী রহিমাহুল্লাহকে যখন নাকি নাস্তিক বিরুদ্ধে আন্দোলন ডাক দিছে, ওনাকে কোনো মতো টাকা দিয়ে কিনা যাচ্ছে না, মাওলানা মামুন সাহেব একটা ঘটনা বর্ণনা করছিল। ওনার পাসপোর্ট জব্দ করা হয়েছিল, জুনায়েদ বাবনগরী সাহেবের পাসপোর্ট জব্দ করা হয়েছে, ওনাকে বিদেশ চিকিৎসা করতে দিবে না, শেষ পর্যায়ে অনেক অসুস্থ হয়ে গেছিলেন। পরে ওনার কাছে সরকারে হাসিনা পাঠাইছে একজন বড় অফিসার, সরকারি দায়িত্বশীল, পাঠাইয়া হুজুরকে পাসপোর্ট দিবে। এসে বলতেছে যে হুজুর আপনার সব খরচ, হুজুর হসপিটালে ছিলেন, মাওলানা মামুন সাহেব সামনে ছিলেন, মাওলানা মামুন সাহেব ঘটনা আমি নেটে শুনছি। মাওলানা মামুন সাহেব বলতেছেন, মামুনুল হক সাবারি বলছে যে হুজুর আপনার বিদেশে যাওয়ার যতই টাকা পয়সা লাগে এবং আপনার পাসপোর্ট যা আছে সব কিছু সরকার বহন করবে, আপনি শুধু বলেন যে আমি রাজি। হসপিটালে তখন জুনায়েদ বাবনগরী তখন তৎক্ষণাৎ কোনো চিন্তা ফিকির তারা জবাব দিছেন যে আমার পাসপোর্টের দরকার নাই, সরকারের 1 টাকাও আমি খাবো না। সুবহানাল্লাহ, কত বড় ইমানওয়ালা। আমরা হলে তো বলতাম যে ঠিক আছে চিন্তা করে দেখি, দেখা যাইব, চিন্তা করে দেখি। হুজুর তৎক্ষণাৎ কোনো চিন্তা ছাড়া বলে দিচ্ছেন যে আমার কোনো পাসপোর্টেরও দরকার নাই, সরকারের 1 টাকাও দরকার নাই, আপনি আসছেন আলহামদুলিল্লাহ, আমি শুনছি, ভালো লাগছে আপনাদের কথা, আপনার মেহমানদারে যা করাইছে পাঠাই দিছে। কত কঠিন আলেম ছিল বলেন। কেউ কি বুঝছে যে জুনায়েদ বাবনগরী হবে? আপনাদের এই মাদ্রাসায় যে ছাত্রগুলো ছোট ছেলে পড়তেছে, আপনি ইখলাসের সাথে তাকে পড়ান, তাকে গাইড দেন, হুজুরদের মাধ্যমে গাইড দেন, আপনি তাকে গাইড দেন। 1 দিন আসবে 3 দিন আসবে না, এরকম যাতে না হয়। আপনার শুরু থেকে নিয়ত থাকতে হবে তাকে আমি দিনের মুজাহিদ বানাবো, তাকে আমি হক্কানি রব্বানি আলেম বানাবো। 1 দিন আসবে 3 দিন আসবে না, এরকম হইতে হবে না। তাকে আপনি হক খাওয়ান, হালাল খাওয়াইয়া তাকে আপনি সঠিকভাবে গাইডলাইন দেন, আলেম ওলামাদের থেকে পরামর্শ নেন, হুজুরদের থেকে পরামর্শ নেন। হইতে পারে আজকের এই শিশু কালকে জুনায়েদ বাবনগরী, আজকের এই শিশু কালকে আল্লামা মামুনুল হক হইতে পারে না? এগুলো গাইড দিতে হবে। মা বাবা হালাল খাইতে হবে, তাকেও হালাল খাওয়াইতে হবে। সুজা না এ আলেম উলামা, সুজা না, কথা মনে রাখেন। আলেমের রাস্তা এটা কিনা সুজা রাস্তা না, আর সব আলেম হইতেও পারে না। এই কথা আপনাদেরকে বুঝাইতে পারছি, সব আলেম হইতে পারে না। আলেমের রাস্তাটাও সুজা না, এটা অনেক নবীগণের রাস্তা, বুঝতে হবে। নবীগণের রাস্তা আলেমের রাস্তা। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা একটি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায় তাদের কি ফজিলত। আন কাসির ইবনে কাইসিন قال كنت جالسا مع ابي الدرداء في مسجد دمشق। কাসির ইবনে কাইস বলেন আমি বসা ছিলাম, কুনতু জালিসান মা আবি দারদাই ফি মসজিদে দিমাশক, আবু দাউদ ইবনে মাজাহ নাসাইর হাদিস। দিমাশকের মসজিদে আমি বসা ছিলাম। ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আসলো। ফাকালা ইয়া আবু দারদা, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনা থেকে আসলাম, আল্লাহর রাসূলের শহর মদিনাতুর রাসূল থেকে আসলাম, লিহাদিসিন, একটা মাত্র হাদিসের জন্য। মদিনা থেকে দেমাস্ক, দেমাস্ক কোথায় বুঝেন? সিরিয়া প্রায় 2000 কিলোমিটার। কয় হাজার? 2000 কিলোমিটার। তখন কি প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, গাড়ি ছিল না, ঘোড়া ছিল, উট ছিল, হেঁটে 2000 কিলোমিটার গেছে মাত্র একটা হাদিস শিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনি আল্লাহর রাসূল থেকে হাদিস শুনেছেন, একটা হাদিস। এই তালেব ইলম ভাইরা ভালো করে শুনো, একটা হাদিস শিক্ষা করার জন্য 2000 কিলোমিটার হেঁটে, ঘোড়া দিয়ে, উট দিয়ে চলে ফেরে গেছিল একটা হাদিস শিক্ষা করার জন্য। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে কিতাব ছাপাইয়া হুজুররা পড়াইতেছে, তারপরেও পড়ে না। আর একটা হাদিসের জন্য 2000 কিলোমিটার হেঁটে গেছে। লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আবার বলতেছেন, মা জিতু লিহাজাতিন, আমি আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আসি নাই। আবু দারদা, আমি আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আসি নাই। মা জিতু লিহাজাতিন, আমি আমার ব্যক্তিগত কাজের জন্য আসি নাই। কেন আসছি? আল্লাহর রাসূলের হাদিসটা নেওয়ার জন্য তোমার কাছে আসছি।
তুই হাদিসটা তুমি বলো। 2000 কিলোমিটার প্রায় অত দূরে গেছেন একটা হাদিস শোনার জন্য। হাদিসটা দামি, অনেক দামি না? তা আপনারা শুনতে চান ওই হাদিস? উনি 2000 কিলোমিটার হেঁটে গিয়ে ওই হাদিস শুনছেন, আর আপনাদেরকে আমি 40, 45, 60 কিলোমিটার দূর থেকে এসে শুনাইতেছি। আপনাদের কপাল ভালো, তো আপনারা তো জান নাই, আমি এসে শুনাইতেছি। আর উনি 2000 কিলোমিটার গেছেন। ওই হাদিসটা কি? ওই হাদিসটা হচ্ছে তালেব ইলমদের, উলামাদের সম্পর্কে হাদিস। আমি যত হাদিস আলেম উলামা এবং তালেব ইলমদের ফজিলত সম্পর্কে সবগুলো হাদিস এখানে জমা। কি হাদিস? ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা বলেন আমি রাসূলকে বলতে শুনেছি। ওই হাদিসগুলো বলা শুরু করলেন। মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। হযরত আবু দারদা বলেন আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি নাকি ইলম তলব করার জন্য ঘর থেকে বের হলো, সে জান্নাতের রাস্তায় বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এইজন্য আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে ভর্তি করাইছেন মানে জান্নাতের রাস্তা দিয়েছেন। জান্নাতের রাস্তা বুঝেন? একটা হচ্ছে জাহান্নামের রাস্তা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা মাদ্রাসার রাস্তা। জান্নাতের রাস্তা হলো এলেমের শিক্ষা করার রাস্তা। জাহান্নামের রাস্তা হলো দুনিয়া যেটা শিখতে যাবেন ওটা জাহান্নামের রাস্তা। ওখানে আপনাকে সুদ শিখাবে, ওখানে ঘুষ শিখাবে, ওখানে বাটপারি শিখাবে, চুরি শিখাবে, ধান্দামি শিখাবে, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য বলবে। আচ্ছা, এখন বিএনপিতে ওই নমিনেশন দিতেছে না? নমিনেশন দিতেছে না ভাই? কথা বলেন না? দিতেছে। নমিনেশন পায় নাই যারা, তারা আন্দোলন করতেছে না? আচ্ছা ভাই, নমিনেশন না পাইলে আন্দোলন করতে হবে কেন? একই নমিনেশন না পাইলে আন্দোলন করতে হবে কেন? তোমার দলের বিরুদ্ধে তুমি আন্দোলন কেন করতেছো? আমার বুঝাও। দলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? একই তোমার দল, এটা তো তুমি জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন করতেছো না, তোমার দলের বিরুদ্ধে আন্দোলন করতেছো কেন? নমিনেশন দেয় না কেন? তো নমিনেশন দিলে তোমার ফায়দা কি? নমিনেশন না দিলে অসুবিধা কি? নমিনেশন না দিলে তো টাকা খাইতে পারব না। কথা বলেন। অনেকজন নমিনেশন নিছে, কোটি কোটি টাকা পাঠাই দিছে ওখানে। বিএনপির গোড়াও নাকি যারা নমিনেশন দিতেছে পাঠাই দিছে, কোটি কোটি টাকা পাঠাই দিছে। হয়তো যারা টাকা বেশি দিছে তাদেরকে ধরাই দিছে নমিনেশন, অনেকজনকে টাকা দেয় নাই বিদায় নমিনেশন ধরায় নাই। তো নমিনেশন না দিলে অসুবিধা না, আমি ভোটে দাঁড়াবো না, শেষ হয়ে গেছে। না, আন্দোলন করতে হবে। আন্দোলন করেও তাকে নমিনেশন দিয়ে তাকে এমপি বানাইতে হবে। তাহলে এমপিতে এত মজা কেন? জনগণের টাকা খাওয়ার রাস্তা। এজন্য আলেম ওলামারা বলেন না না, মানুষের টাকা খাওয়া যাবে না, মানুষের টাকা খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসায় ভর্তি করাইলে মানে জান্নাতের রাস্তায় দিলা। জান্নাতের রাস্তায় যারা নাকি এসে গেছে, তারা যদি একটু মেহনত করে সঠিকভাবে চলে, অটোমেটিকলি তারা জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আপনাদের মাদ্রাসার যে ছাত্রগুলা নাকে দিয়ে শ্লেষা পরে, হিঙ্গিস পরে, লঙ্গিটা 3 তালা করে পরে, 3 তালা লঙ্গি বুঝেন তো, বাঁকাচারা করে পরে, পায়জামা ছিঁড়া, হ্যাঁ, কালো, কুচকুচে কালো, তার মা বাবাও দেখা যায় গরিব, হেও গরিবের ফুলা, আসছে মাদ্রাসাতে এসে ভর্তি হয়েছে। আপনি দেখতেছেন সে গরিবের ফুলা, তার কাপড় ছিঁড়া, পায়জামা ছিঁড়া, লুঙ্গি ছিঁড়া, টুপি ছিঁড়া, কালো, বিশ্রী কুশ্রী গরিবের ছেলে। আপনি দেখতেছেন সে মাটির উপরে হাঁটতেছে। আল্লাহর রাসূলের হাদিস বলতেছে, সে মাটির উপরে হাঁটে না, সে ফেরেশতাদের নূরের পাখার উপরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয় তালেব ইলমকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বাংলাদেশে যদি ট্রাম্প একজন আছে না আমেরিকার, হে যদি আসে, দুনিয়াবি বড় ব্যক্তিত্ব, তার জন্য কি বিছায় দেয়? লাল গালিচা। কি বিছায়? লাল গালিচা সংবর্ধনা দিছে। লাল গালিচা দুনিয়ার গালিচা, এগুলো পানি লাগলে শেষ, পানি লাগলে কি শেষ।
কিন্তু তালেব ইলমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, দুনিয়াবি লাল গালিচা না, যেই লাল গালিচাতে পানি লাগলে নষ্ট হয়, বরং দুনিয়াবি লাল গালিচা দেই নাই, আমি এমন গালিচা দিছি যেই গালিচাগুলো নূরের গালিচা। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। ওয়া ইন্নাল আলিমা, আলেমের জন্য দোয়া করে কারা জানেন? হুজুর সুযোগ পাইলে তোমারে ঠ্যাং ভেঙে দিমু। কি ভেঙে দিমু? কি কথা বললে, মোল্লারা কথা বললে যে পুরা দেশ মনে দখল করে ফেলবে, মনে হয় এরকম মনে হয় না? এরকম মনে হয় তো। কিরে হুজুরে এত পাওয়ার কেমনে আসে? হুজুরের কিছুই নাই। জুনায়েদ বাবনগরী সাহেবের ঘরের কি নাই? ওই যে বস্তা দিয়ে গেট দিছে। কি দিয়ে? বস্তা দিয়ে গেট। বস্তা দিয়ে গেট, বেচারা গেটও নাই। এর কথায় পুরা সরকার সহ কাঁপতেছে। এত পাওয়ার কোত্থেকে আসলো? তুই হুজুরকে মারার জন্য চাস? হেই ডাকাত, তুই হুজুরকে মারতে যাওয়ার জন্য চাস? হে লম্পট, তুই হুজুরকে চরিত্র হনন করতে চাস? মোল্লাদেরকে পর্যন্ত, মাওলানা মামুন সাহেবের কথাই বলি, ওনার বউকে দিয়ে ওনাকে ধর্ষণ মামলা দিছে। ওরা কিন্তু ওনার বউ, যাই হোক হোটেলে গেছে এমনি অন্য কথা, কিন্তু ওনার এটা কি আসলেই বউ? প্রকৃত বউকে ওনাকে বিয়ে করছে। ওটা দিয়ে ওনাকে কি দিছে? ধর্ষণ মামলা দিছে। এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানিরে, সে ছোটো ছেলে, ওই ছোটো বাচ্চা, দেখতে ছোটো মতো বয়স হয়েছে, বিয়ে শাদী করে ফেলছে, ওকে পর্যন্ত চরিত্র হননের মামলা দিছে। মানে মোল্লাদেরকে চরিত্র হননের মামলা, চরিত্র হনন করা বিভিন্ন সুরত করছে। হুজুর এত কিছু করি, এগুলারে কোনো মতো নরম করতে পারি না। মোল্লাদেরকে নরম করা যায় না, সমস্যা কোথায়? মোল্লাদেরকে নরম করতে পারবা না কিয়ামত পর্যন্ত। কারণ কি জানো? মোল্লাদের জন্য আসমানের ফেরেশতা, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে আমার যে ফজিলত, একজন আলেমের ফজিলত আওয়ামদের ভিতরে সেরকম। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা, নবীর যেরকম ফজিলত সাহাবীদের মধ্যে, আওয়ামদের ভিতরে আলেমদের সেই ফজিলত। এজন্য আপনার সন্তানকে যদি আলেম বানান, এজন্য আপনার জন্য এই ফজিলত আসবে। এরপরে কি বলতেছেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা আগে গেছে। নবীগণ, আলেমগণ নবীগণের কি ওয়ারিস। আপনাদেরকে এই পর্যন্ত আলোচনা করলাম, আলেম উলামাদের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। এই মসজিদে অনেক কাজ চলতেছে না? মসজিদটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। এই মসজিদের একটা ইট, সিমেন্ট, বালু, লোহা, এগুলা দিয়ে যদি কেউ শরিক হয়, একটা ইট কি বেশি? এক বস্তা সিমেন্ট 500 টাকা 700 টাকা, ঠিক আছে না? এগুলা কি বেশি? বেশি না। কেউ যদি মসজিদে একটা ইট পর্যন্ত দান করে, একটা ইট পর্যন্ত দান করে মসজিদ বানানোর জন্য, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له مثله في الجنة وفي رواية بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি মসজিদে একটা ইট দিয়ে সহযোগিতা করবে, যে ব্যক্তি মসজিদে খাটুনি খাটবে, যে ব্যক্তি টাকা ছাড়া, পারিশ্রমিক ছাড়া মসজিদে একটু কাজ করবে, যে ব্যক্তি মসজিদে এক বস্তা বালু দিবে, যে ব্যক্তি এক বস্তা সিমেন্ট দিবে, যে নাকি একটা রড দিবে, যে কোনো পর্যায়ে যদি মসজিদের বানানোর ক্ষেত্রে যদি সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন কিনা? ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। আমি বলে যাওয়ার মালিক। টাকা কেমনে দিবেন না দিবেন আলেম উলামাদের কাছে, হুজুরদের কাছে পৌঁছায় দিবেন। আমি বলে যাওয়ার মালিক। টাকা পয়সা অনেক দিকে যায়, অনেক খরচ হয়। স্ত্রী এখন গেলে বলে যে আমার একটা শাড়ি লাগবে, মেয়ে বলে যে কি বাবা আব্বু ওই জিনিসটা কিনবো, 500 টাকা শেষ।
ছেলে বলতেছে বাবা হ্যাঁ জুস খাবো, 50 টাকা শেষ। মানে আমাদের ছেলেপেলের জন্য টাকা খরচ করতে দিলে লাগে না, গায়ে লাগে না, স্ত্রীর জন্য টাকা খরচ করতে গায়ে লাগে না, ওই মাদ্রাসা মসজিদে দিতে গেলে গায়ে লাগে। তাহলে বোঝা গেছে ইমানে দুর্বলতা আছে। কি আছে? ইমানে দুর্বলতা আছে। এজন্য ভাইয়েরা আমার বেশি বেশি দান করবেন, বেশি বেশি কি করবেন? দান করবেন। আপনার ইনকামকে 3 ভাগ করেন। আপনার ইনকামকে কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ হচ্ছে আপনার পরিবারের জন্য, আরেক ভাগ হচ্ছে মেহমানদের জন্য, আরেক ভাগ হচ্ছে আল্লাহর রাস্তা দান করার জন্য। আপনার কিছু টাকা, আপনি মনে করেন 15,000 টাকা বেতন পান, ওটাকে আপনি ভাগ করেন। আপনার 10,000 টাকা মনে করেন হ্যাঁ ঘরের জন্য লাগে, আর 5,000 টাকাকে আপনি ভাগ করেন। 5,000 টাকা থেকে কিছু গরিবদেরকে, কিছু মাদ্রাসাতে দিব, আর কিছু মেহমানদারির জন্য রাখবো। একজন মানুষ যদি পুরা জীবনকে এভাবে সাজায়, সে তার টাকাগুলোকে ভাগ করে 5,000 টাকা বললাম, আরও কম করতে পারেন। প্রতি মাসে আপনি 1,000 টাকা বাজেট করতে পারেন। 1,000 থেকে 500 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব, আর 500 টাকা আমি মেহমানদারির জন্য রাখবো। তা আপনার ছেলে পেলে আপনার কাছে, আপনার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, আপনার ভাই বন্ধুগণ আসবে, আপনার বন্ধুরা আসবে। মেহমানদারি করতে অনেক মানুষ আবার কৃপণতা করে। তা আপনি যখন আপনার কামাইটাকে এরকম ভাগ করে রাখবেন, ইনশাল্লাহ আপনি কোনো মেহমানদারি করতেও অসুবিধা হবে না, দান করতেও অসুবিধা হবে না। আজকের ওয়াজ শোনার পর থেকে আমল করবেন তো ইনশাল্লাহ? হুজুর আপনি করেননি, আমি করি, আমি করি। আমি প্রতি মাসে কিছু দান করি। কত দান করি আপনাদেরকে বলবো না, প্রতি মাসে আমি দান করি। হুজুর বললাম তো, হুজুর খালি টিয়া পকেটে পড়বে, যে খালি মোল্লা পকেটে কি টাকা, ওই টাকা বর্ণওয়ালা মোল্লা হলে হবে না, কিছু দান করতে হবে। তালেব ইলম ভাইরা যারা আছেন, আলেম উলামারা যারা আছেন, ভাই এখানে যারা আছেন, সবাই প্রতি মাসে কিছু টাকা দান করার নিয়ত করেন। করবেন তো ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি যখন মাদ্রাসাতে দান করবেন, মসজিদে দান করবেন, গরিব গুরবাতাকে দান করবেন, দেখা যাচ্ছে বাসে উঠলেন, বাসের ভিতরে সবাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কিন্তু আপনি বাইসা গেছেন। সুবহানাল্লাহ। কেন বাঁচলেন? হুজুর মুসিবত। অনেক ভাইরা বলে যে হুজুর আজকে এক মুসিবতে পড়ছিলাম, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ এমনি বাঁচায় নাই তোমারে। ওই যে আপনি অনেক সময় দান করেন না, ওই দানের কারণে আল্লাহ তাআলা বলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দান করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, হয়তো কারো মন মতো হয় না অনেক কথা। যদি কারো মন মতো না হয়, আমার উপর রাগ গুসা হইয়েন না। আমি কোরআন হাদিসের কথা বলছি। রাগ করছেন আমার জন্য? আমার উপর রাগ করছেন কেউ? রাগ করেন নাই। তৌহিদ শিরিককে মিলানো যাবে না, ওটা হক কথা বলছি।